হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো শাকিব খান অভিনীত এবং রাহান রফি পরিচালিত আপকামিং বাংলাদেশি সিনেমা তাণ্ডবের টিজার নিয়ে। ইয়েস, যেটাকে যদিও তারা টিজার বলেনি, এখন তো এই টিজার টাইপের জিনিসগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে সবাই রিলিজ করছে। এটাকে তারা বলেছে হচ্ছে ফরকাস্ট। এবং এই সিনেমাটাকে যৌথভাবে প্রডিউস করছে ইন্ডিয়া এবং বাংলাদেশের তরফ থেকে চরকি এবং ইন্ডিয়ার তরফ থেকে হচ্ছে SBF। ওকে, তো রাহান রফি এর আগে সুরঙ্গ এবং আপনার তুফানের মতো সিনেমা দিয়েছেন, যেগুলো সুরঙ্গ ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি বোথ উভয় দিক থেকে সাকসেসফুল, এবং অপরদিকে তুফান ক্রিটিক্যালি খুব একটা সাকসেসফুল না হলেও কমার্শিয়ালি কিন্তু অল টাইম ব্লকবাস্টার এবং বাংলাদেশের বহু রেকর্ড ভেঙেছিল এই সিনেমাটা এবং ইন্ডাস্ট্রি হিট হয়েছিল এই সিনেমাটা। তো রাহান রফি এবং সুপারস্টার শাকিব খান বাংলাদেশের যিনি সবথেকে বড় স্টার, তো তারা দ্বিতীয়বার কোলাবোরেট করতে চলেছে এবং তাদের সিনেমার নাম হচ্ছে তাণ্ডব। তো কেমন হলো টিজারটা? আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। ইয়েস, আমি এর আগে আমার চ্যানেল থেকে তুফানের সময় স্পেশালি যে বিভিন্ন একটা মানে কী বলবো কথা কাটাকাটি হয়েছিল শাকিব খানের ফ্যানেদের নিয়ে, সেটা অন্য ব্যাপারে। বাট আমি মনে করি যে ভালো জিনিসকে ভালো বলাটা অবশ্যই দরকার, এবং এখানে টিজারটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। যদিও তুফানের টিজারও আমার খুব ভালো লেগেছিলো, বাট এখানেও কিন্তু তাণ্ডবের টিজার কিন্তু খুব ভালো লেগেছে। এবং স্পেশালি কিছু ফ্রেমস, মানে রাহান রফির কিছু ফ্রেম আমার মানে দারুণ লেগেছে। যেমন ওই যে একটা সিন আছে সিনেমার মধ্যে যে অ্যাম্বুলেন্সের ওপরে শাকিব খান দাঁড়িয়েছে, সামনে জনতা ভিড়, আর সেখানে শাকিব খান হাতটা তুলছে, মানে সেই সিনটা দেখে অনেকে হয়তো হাসতে পারেন, বাট আমার সত্যি বলতে আমার সেই সিনটা দেখে জোকারের কথা মনে পড়ছিল। ইয়েস, তারপর ওই যে সিনটা আছে যে মানে ক্যানভাসটা দেখুন কত বড়, এই একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, তার সামনে একটা বাস এসে দাঁড়াচ্ছে, ওই যে শাকিব খান নামছে আর তার সাথে যে মনোলগটা চলছে। মানে দেখুন অনেক সময় কী হয়েছে, অনেক সিনেমা অনেক মনোলগ থাকে কিন্তু মনোলগগুলো ঠিকঠাক করে ওয়ার্ক করেন, কারণ সিনেমার টিজারে সেরকম সিন থাকে না বা BGM সেরকম থাকে না। এখানে কিন্তু মনোলগটা, এই যে মনোলগটা ইউজ করে, আবহাওয়ার যে মনোলগটা, যে দেশের আবহাওয়া অকস্মাৎ অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে, আর তার সাথে সাথে যে দেখাচ্ছে শাকিব খানের এন্ট্রিটা, এটা কিন্তু মনোলগটা প্লাস সিনস, এই টিজারটাকে কিন্তু একটা দারুণ পর্যায়ে নিয়ে চলছে। এবং তারপরেও যে শাকিব খান সেই নাচে ঢুকছে এবং ওই সিকোয়েন্সে যে আপনার BGMটা বাজছে সেটাও কিন্তু দুর্দান্ত। ওই সিকোয়েন্সে যে BGMটা বাজছে, ওই ফার্স্ট যে BGMটা শুরু হলো ইংলিশ একটা গানের মাধ্যমে, ঠিক আছে, ওই শাকিব খান নাচে ঢুকছে, ওই BGMটা কিন্তু আলাদা লেভেলে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ওটাও বেশ ভালো লাগলো আমার। প্লাস হচ্ছে এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো, এবং এখানে যে মুখোশ, যে একটা মাংকি মুখোশ যে রাখা রয়েছে, সেই মুখোশের মানে ব্যবহারটা কিন্তু বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এবং শাকিব খানের যে প্রেজেন্টেশনটা, এই যে একটু ম্যাড টাইপের, মানে একটু পাগল সাইকো টাইপের একটা ফেলে, ঠিক আছে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো লাগছে। স্টোরিটাও খুব একটা প্রেডিক্ট করা যাচ্ছে না, তো আমি যেটুকুন আমার দেখে যেটুকুনি মনে হলো যে এখানে দেশের মধ্যে খুব একটা বড় কিছু একটা অরাজকতা হয়েছিল, যেটা প্রভাব পড়েছিল শাকিব খানের উপর বা তার ফ্যামিলির উপর। তারপরে শাকিব নিজের একটা দল তৈরি করছে এবং সে দেশের এই সিস্টেমের, করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে। এবং এইখানে যে মেন যে টিজারের মধ্যে দেখানো হয়েছে যে তারা গিয়ে একটা টিভি স্টেশনে গিয়ে কোনো একজন বড় নেতাকে খুন মারে এবং তারপরে সেই স্টেশনটা দখল নিয়ে নেয়। প্রবাবলি যখন দেশের পুরো সিস্টেম এবার শাকিব খান এবং তারা এই গ্যাংটাকে ধরার চেষ্টা করছে, তখন তারা নিজেদের এই যে পুরো যে কার্যকলাপ সেইটাকে জনতার সামনে আনতে, যে তারা কেন করেছে, কাদের বিরুদ্ধে করেছে, এবং তারা সেই জন্য টিভি স্টেশনটা দখল নিচ্ছে এবং আস্তে আস্তে তারা নিজেদের কার্যকলাপটা জনতার সামনে তুলে ধরছে। তো এই সেম প্লেটের সিনেমা কিন্তু আমরা অনেক দেখেছি, টেমপ্লেটের সিনেমা, বাট দেখা যাক এখানে রাহান রফি কীভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে। বাট এই যে টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সত্যি কথা বললে দারুণ লেগেছে। টিজারের সব কিছু, BGM বলুন, ক্যানভাস বলুন, কালার গ্রেডিং বলুন, BGM বলুন বা অ্যাক্টিং বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো, প্লাস মনোলগটাও দুর্দান্ত হয়েছে। আমার একটা জিনিস একটুখানি মনে হলো যে আমার এটা একটু চেঞ্জ করা যেতে পারতো, সেটা হচ্ছে এই যে এখানে দেখিয়ে দিল যে শাকিব খানই হচ্ছে ওই মানে যে মুখোশধারী যে লোকটা, সেটা হচ্ছে শাকিব খান। এই জিনিসটাকে যদি না দেখাতো, এরা যদি একটা মানে সাসপেন্স রেখে দিত, যদি একদিকে দেখাতো এই মুখোশধারী লোকটা, আরেকদিকে দেখাতো শাকিব খান মুখোশ ছাড়া, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও বেটার হতো মানুষের মধ্যে। মানুষের ফার্স্ট টিজার লেভেলে এইদিকে ইয়েটা যেত যে শাকিব খান আর এই মুখোশধারী মাংকি ফেসের যে লোকটা, সে দুটো আলাদা, এবং পরের সিনেমা হলে গিয়ে তারা বুঝতো যে হ্যাঁ দুটো মানুষ একই। তো এটা হতে পারতো, বাট তারা হয়তো অন্য কিছু ভেবেছে, অবশ্যই এটা তাদের ইন্ডিভিজুয়াল ভাবনা। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।